Hello everyone, I'm Abdullah Sadi. This is the first class of our Java playlist. So in today's class আমরা Java variable নিয়ে আলোচনা করব. So what is variable? সো আমরা রিয়েল লাইফে বিভিন্ন ধরনের কন্টেনার ব্যবহার করে থাকি যেখানে আমরা বিভিন্ন ধরনের অবজেক্ট স্টোর করি। তো ইন জাভা আমরা ভ্যারিয়েবল বলতে বুঝি ভ্যারিয়েবল ইজ ওয়ান কাইন্ড অফ কন্টেইনার যেখানে আমরা বিভিন্ন ভ্যালু অ্যাসাইন করব বা স্টোর করব। সো আমরা যদি দেখি, আমরা যদি একটা কন্টেইনার নেই যার নাম হচ্ছে এক্স, আর সাপোজ আমি আমার এজ স্টোর করলাম কন্টেইনারে। সো দ্যাট মিনস আমার এক্স হচ্ছে একটা ভ্যারিয়েবল আর 21 হচ্ছে একটা ভ্যালু। জাভাতে আমরা যখন কোনো একটা ভ্যালু স্টোর করব আমাদের বলে দিতে হবে হোয়াট কাইন্ড অফ ভ্যালু ইট ইজ। সো যেহেতু 21 একটা ইন্টিজার বা পূর্ণ সংখ্যা, সো এটা হচ্ছে ইন্টিজার। সো এটা যেহেতু ইন্টিজার, এই টার্মটাকে আমরা বলবো ডেটা টাইপ। সো জাভাতে আমরা যদি এই হোল চিত্রটাকে জাভার ল্যাঙ্গুয়েজে লিখতে চাই, আমরা কি লিখবো? ফার্স্টে ডেটা টাইপের পর আমরা ভ্যারিয়েবল লিখবো, অ্যান্ড আফটার দ্যাট ভ্যালু, দেন একটা সেমিকোলন। সো আমরা এখানে ভ্যারিয়েবল নিছি এক্স, ভ্যালু হচ্ছে 21 আর ডেটা টাইপ হচ্ছে ইন্টিজার। সো আমাদের জাভার ল্যাঙ্গুয়েজে জিনিসটা এরকম হবে। আসেন আমরা কোডের মাধ্যমে দেখি। সো জাভাতে ফার্স্ট দুইটা লাইন আপাতত আপনাদের না জানলেও হবে। সো আপাতত আপনারা মাথায় রাখেন যে এই দুইটা লাইন হচ্ছে এক্সেস মডিফায়ার। সো জাভাতে আমরা যখন কোনো একটা কোড করব আমাদের একটা পার্টিকুলার ক্লাসের মধ্যে ফুল কোডটা করতে হবে। সো পাবলিক ক্লাস, আমরা পাবলিক ক্লাস লেখার পর আমরা ক্লাস নেম দিব। ক্লাস নেম যে কোনো কিছু হতে পারে। মনে রাখবেন ক্লাস নেম হচ্ছে কেস সেনসিটিভ, অর্থাৎ আমার ক্লাস নেমের ফার্স্ট অ্যালফাবেটটা অলওয়েজ ক্যাপিটাল লেটার হতে হবে। সো যেহেতু এটা আমাদের ফার্স্ট কোড, আমরা ক্লাস নেম নিলাম ফার্স্ট কোড ইন জাভা। মাঝে কোনো স্পেস হবে না কারণ এটা কেস সেনসিটিভ। সেকেন্ড লাইনে আমরা যে লাইনটা লিখবো এটা হচ্ছে এক্সেস মডিফায়ার, পাবলিক স্ট্যাটিক ভয়েড মেইন স্ট্রিং আর্গস। এখানে ভয়েড হচ্ছে রিটার্ন টাইপ আমরা পরে আলোচনা করব। আপাতত আপনারা মাথায় রাখেন আমাদের এই পার্টিকুলার কোডটা কোনো ধরনের ভ্যালু রিটার্ন করবে না। সো এখন আমরা দেখব যে আমাদের ভ্যালিড ভ্যারিয়েবল কোনগুলো আর ইনভ্যালিড ভ্যারিয়েবল কোনগুলো। সো আমরা যেটা দেখেছিলাম, আমি ধরলাম ইন্ট এজ ইজ ইকুয়াল টু 12। এই লাইনটা অ্যাকচুয়ালি কি মিন করে? আমি এজ নামে একটা কন্টেইনার নিচ্ছি যেখানে আমি 12 নামে একটা ভ্যালু অ্যাসাইন করছি বা স্টোর করছি। আর আমাদের যেহেতু ডেটা টাইপটা বলে দিতে হবে 12 একটা ইন্টিজার টাইপ ডেটা, তাই আমরা ইন্টিজার বলে দিয়েছি। এখন কিছু ইনভ্যালিড ভ্যারিয়েবল আছে যেগুলো আমরা নিতে পারবো না। সো আমরা যদি আমাদের ভ্যারিয়েবলের ফার্স্ট লেটারটা কোনো সংখ্যা দিয়ে স্টার্ট করি, দেখেন 12। আমি আবার কোডটা কম্পাইল করলাম, ফার্স্ট কোড। দেখেন আমি যদি এটা কমেন্ট আউট করে দিয়ে লাইনটা, আমাদের 3 নাম্বার লাইনটা কিন্তু কম্পাইল হচ্ছে, বাট আমরা যখন কমেন্ট আউট করে দিব আমাদের এই আফটার কম্পাইলিং দিস আমরা একটা ইরর পাচ্ছি। সো জাভাতে আমরা নেমিং কনভেনশন অনুযায়ী ভ্যারিয়েবলের ফার্স্টে কোনো নাম্বার ইউজ করতে পারবো না। বাট অপোজিট কেসে আমরা যদি নাম্বার শেষে ইউজ করি, দ্যাট ইজ ভ্যালিড ভ্যারিয়েবল। দেখেন কম্পাইল করার পর আমার ভ্যারিয়েবলটা, আমার কোডটা কম্পাইল হচ্ছে। সো আরেকটা কেস আছে, এটাকে বলা হয় ক্যামেল কেসিং। সো আমরা যদি ইন্ট এজ সাদি, আমরা যদি দুইটা ওয়ার্ড ইউজ করি, সো সেকেন্ড ওয়ার্ডটা আমরা যদি ক্যাপিটাল লেটার দিয়ে দিই, সো এই ভ্যারিয়েবলটা আমাদের ভ্যালিড হবে। সো কম্পাইল করলাম, আমার কম্পাইলেশন কমপ্লিট। সো আমরা যদি এর মাঝে একটা আন্ডারস্কোর ইউজ করি, দেন ইট ইজ অলসো আ ভ্যালিড ভ্যারিয়েবল। কম্পাইল করার পর রান করলাম, আমার কোডটা ভ্যালিড।
সো আমরা ভ্যারিয়েবলের নামের আগে ডলার সাইন অথবা আন্ডারস্কোর ইউজ করতে পারবো, অ্যান্ড এই কয়েকটা মেথডের মাধ্যমে আমরা ভ্যালিড ভ্যারিয়েবল গুলো আইডেন্টিফাই করতে পারবো। সো আজকের ক্লাস এইটুক পর্যন্তই। নেক্সট ক্লাসে আমরা ডেটা টাইপ নিয়ে আলোচনা করব। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।